তো মেয়েকে নিয়ে অ্যাবাকাসে এলাম, দিয়ে মেয়েকে রেখে চলে যাব। এই তো মেয়েকে দিয়ে এসে এই যে কাপড় চোপড় নিচে দিয়ে আসলাম। এই যে পর্দা দুটো মেলা আছে, পর্দা দুটো, তারপরে এই যে এই পাশের রশিটা, তারপরে ওই যে বেড কাভার একটা, এই পাশে এই যে এই পাশের বেড কাভার দেওয়া, এই দড়িটা আজকেই বেঁধেছি। তো সবাই সবার রশির মধ্যে কাপড় দিয়ে দেয়, তো ভালো লাগে না অন্যদের রশিতে দিতে। তো আমাদের এখন 3টে রশি হয়ে গেছে। এই যে বেড কাভার দেওয়া এই পাশে, এটা একটা, ওই পাশে বেড কাভার দেওয়া ওটা একটা, আর এই যে এই পাশে ব্লু গেঞ্জি দেওয়া আছে, এটাও আমাদের 3টে হয়ে গেছে আমাদের। আর পর্দা দুটো দেওয়া আছে অন্যের দড়িতে, অন্যরাও দিয়েছিল আমার দড়িতে সকালে, তো ওরা উঠিয়ে নিয়েছে। আমি মেয়েকে দিয়ে আস্তে আস্তে ওদের কাপড় শুকিয়ে গেছে, তো তুলে নিয়েছে ওরা। তো আবার আমি ভেজা নেকড়া দিয়ে রশি মুছে তারপরে আবার আমার কাপড় দিয়েছি। তো এভাবেই মিলেমিশে থাকতে হয়, সবাই সবাই দড়িতে দিয়ে শুকিয়ে নেই। আর এই যে গাছপালার জন্য কিন্তু রৌদ্রই আসে না। আর এই ছাদের উপরে তো এই যে একটা আমব্রেলা হয়ে আছে ছাতার মতো, কি বলে, কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছের জন্যই কিন্তু রৌদ্র পায় না, একটু একটু এই পাশে পায়, একটু একটু ওই পাশে পায়, মধ্যেখানে পায় না। তো এখন গরমের দিন শুকিয়ে যায়। তো এখন ঘরটা ঝাড়ু দেব, ঘরটা ঝাড়ু দিতে পারিনি, বারান্দা রান্নাঘর মুছে, তারপরে ইন্ডাকশনটা মুছে চা করে খেয়ে মেয়েকে দুধ খাইয়ে তারপরে নিয়ে চলে গেছি। আর একটু ম্যাগি বানিয়ে নিয়ে গেছি ওকে, আজকে অনেকটা সময় এক্সট্রা ক্লাস নেবে, তো আজকে ম্যাগি দিয়েছি অল্প মেয়েকে, দিয়ে জল টল দিয়ে মেয়েকে দিয়ে আসলাম। তো এখন ঘরটা পরিষ্কার করে নেব তাড়াতাড়ি করে, আবার মেয়েকে আনতে যেতে হবে। तो चलो। मम्मी कपड़ा उठा रही है। मैं और मम्मी अबाकस क्लास से आए, फ्रेश भी हो गई मैं। তো মেয়ে দিনের বেলা তো অ্যাবাকাস থেকে এসে ড্রেস চেঞ্জ করে চান করে নিয়েছিলাম, চান করেই চলে গেছি নিচে কাপড় আনতে। অনেকটাই রৌদ্র ছিল, কাপড়গুলি কালা নষ্ট হয়ে যাবে, তো তাড়াতাড়ি পর্দা টর্দা কাঁচা হয়েছিল, পর্দাগুলি তারপর বেড কাভার সব নিয়ে আসলাম। এসে তো আমি আমার হুঁশ নেই, এতটাই গরম লেগে গেছে। ঘরে থাকলে তেমন একটা বোঝা যায় না গরমটা, আর বাইরে গেলে তো আর বলার মতো নেই। তার মধ্যে আজকে বাজার, ওই বাজারের উপর দিয়ে আমাকে যেতে হয়। একবার দিয়ে এসছি, দিয়ে এসে কয়েকটা সবজি নিয়েছি, নিয়ে কয়েকটা মানে কি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, উচ্ছে, আর কী যেন একটা নিলাম, ও কুমড়ো শাক, তো নিয়ে কোনোরকমভাবে দৌড়িয়ে ঘরে এসেছি। এসেই একবার চান করেছি, চান করে গিয়ে কাপড় দিয়ে আসলাম। কাপড় দিয়ে এসে ঘরে টুকটাক কাজটা সেরে নিলাম, সেরে নিয়ে তারপরে দেখি যে ঘড়ির টাইম আবার হয়ে গেছে মেয়েকে আনতে যাওয়া। তো আবার রেডি হলাম, আবার রেডি হয়ে আবার গেছি মেয়েকে আনতে। তো একবার গেলেই মানে আপ ডাউনে 50 টাকা, আপ ডাউনে 50 টাকা। তো মেয়েকে অ্যাবাকাস ক্লাসের ভাড়াই নিয়ে নেয় 100 টাকা। আবার আসলাম, এসে খাওয়ার করে দিয়ে মেয়েকে তো নিয়ে গেলাম আবার 2টোর থেকে ডান্সের ক্লাসে। ডান্সের ক্লাস থেকে এসে আমি একদম চোখ খুলতে পারি না, একদম শরীরের ভেতরে এতটা গরম ঢুকে গেছে। কোনোরকম মা মেয়ে খেলাম, ভাত একটুখানি রান্না করে, আর মাছ এনেছিলাম, মাছ ভাজা করেছি, আর ডাল করেছি। ডালটা সিটি মেরে রেখে ডান্সে চলে গেছিলাম, আর এসে ডালটা সম্বার দিয়েছি, মাছ ভাজা করেছি, মেয়েকে পাঁপড় ভেজে দিলাম, আর ওটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। রান্নাঘরে রান্না করার মতো আমার হিম্মত ছিল না আজকে। তো এখন অনেকটাই রাত্র হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে জল খুলে গেছিলো, জল ভরে নিলাম, অনেকটাই লেট হয়ে গেছে আজকে। ডান্সের থেকে আস্তে আস্তেই তো 3:30 হয়ে গেছে। তারপরে এসে আবার যতটুকুই হোক রান্নাবান্না করলাম, করে মেয়ে আর আমি খেয়ে উঠে দেখি 5টা প্রায় বাজবে। তো থালা বাসন ওইভাবেই রেখে দিয়ে উঠে গেছি।
উঠে 10-15 মিনিট ছিলাম রেস্টে। 15 মিনিট পরেই দেখি জল খুলে গেছে। তো আবার রান্নাঘরে কাজ করলাম, থালা বাসন ধুলাম, কুকার মাজলাম, কড়াই মাজলাম, এসব করে টোরে গিয়ে আমি বিছনা ধরেছি। আর 9টা 7 বাজে, তখন মেয়ে বলছে, মামা মামা উঠো না, পাপা ফোন কিয়া, যে পাপা লেট হবে আসতে। উঠে দেখি 9টা 7। তাড়াতাড়ি দৌড়িয়ে গেছি, গেটে বের হবো, তখন দেখি ওর পাপা ঢুকছে। তো আর যাইনি বেশি ভেতরে, বাজারে গরমের মধ্যে এতটা গরম, যাইনি বাজারে। মানে ঢুকতেই যে মানে বাজারে এন্ট্রি করব, ওখানে সামনেই একজন সবজিওয়ালা ছিল, ওখান থেকে ভেন্ডি, চাল কুমড়ো আর কী আনলাম, এই দুটো জিনিস নিয়ে চলে এসেছি। একদিনে তো একটা দুটো এনেছি, ওটা দিয়ে হয়ে যাবে। সবজি তো খাবো আমি একাই। তো এখন দেখি কি রান্না করি। তো চলো। তো এখানে এই যে আম খাওয়া চলছে, দেখি দাঁতে আটকায়, দেখি না কি মিষ্টি আম। খাও। তো এই তো এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাতটা করে নিয়েছি। আর এই যে ডিম ভাজা করে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এখন হচ্ছে ওর পাপা খাবে না, অফিস থেকে খেয়ে এসছে। ভেবেছিলাম যে ডিমের তরকারি রান্না করব, তো ডিমটা তরকারি করলাম না, ওর পাপা খেয়ে এসছে, তার জন্য ডিমটা ভাজা করে নিয়েছি। আর এই যে দুপুরবেলা ডাল আছে, ডাল দিয়ে আর ডিম দিয়ে মেয়ে খাবে। আর মাছ এনেছিলাম দুপুরবেলা, তো আমি তো অর্ধেকটার বেশি খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি। আর এই 2-3 পিস আছে, এটা এখন আমি এই যে বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দিয়ে একটু আর কালো জিরে দিয়ে একটু মানে ঝোল মতো করে নেব, হালকা একটু ঝোল করে নেব, আমার হয়ে যাবে এটা দিয়ে। তো এটাই হচ্ছে এখন রান্না বান্না। তো চলো রান্নাটা সেরে নিই আমি তার ঝটপট করে। আজকে যেহেতু ওর পাপা লেটে এসছে, 9:30টার সময় এসছে, তো ওখানে তো 8টার সময় খাওয়া চলে আসে, খেয়ে নিয়েছে আর খাবে না এখন। তো আমি আর মেয়েই খাবো। তো চলো আমি রান্নাটা সেরে নিই। তো শুভরাত্রি। তো অনেকটাই গরম, অনেকটা গরম, কি বলবো, আজকে তো গরম একদম সেদ্ধ সেদ্ধ, মানে বয়লার হয়ে গেছে। তো সারাদিন তো বাইরে দৌড়াদৌড়ি, অনেক মানে গরমে আজকে অনেক সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এখন অনেকটাই রাত্র, কিন্তু এখনও আমাদের জানলার পর্দা দেওয়া হয়নি। তো ওই যে ওই পাশে পর্দা একদম সরিয়ে দেওয়া আছে হাওয়া ঢোকার জন্য। তো এতটাই গরম, বলবো কি, সবারই গরম লাগে গরমের দিন, এবছর যেমন একটু বেশি গরম লাগছে। তো মেয়েকে আর ওর পাপাকে বিছনা টিছনা করে দিলাম, ওরা শুয়ে পড়েছে। তো আমি এই রুমে বসে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে তো মানে কি বলবো, দিনের বেলাও ভালো করে রান্নাবান্না হয়নি, আর রাত্রেবেলাও ওর পাপা খেয়ে এসছে। তো আর বলছে যে সেই বলছে আমি আর খাবো না। তো আমি ডিম সেদ্ধ করেছিলাম, আমার তো মাছ ছিল, তো ওর পাপা এই মাছ খাবে না। এই মাছ কি কোনো মাছই খেতে পারে না, গলায় কাটা বেঁধে যায়, কি বলবো। তো শুধু মাংসটা হলেই আর পনিরটা হলেই ভালোবাসে। তো অল্প করেই এনেছিলাম মাছ, তো দুপুরেও আমি ভাজা করে খেয়ে নিয়েছি, আর কমটা ছিল, তো ওটাই এখন একটু রান্নাবান্না করে খেলাম। আর ওর পাপা তো খেলো না, আর মেয়ে তো মাছের গন্ধও শুনতে পারে না, কি বলবো। তো এখন আবার মাংসটাও একদমই খাওয়া ছেড়ে দিয়েছে, খাবেই না। তো বলছে নাকি কালকে মাংস দিয়েছিলাম 2 পিস, ডাল দিয়ে মেখে মাংস দিয়েছিলাম, বলছে যে না মামা আমি খাবো না, যেমন মনে হচ্ছে আমি কাঁচা মাংস খাচ্ছি। কি জানি ওর কি নজর টজর লেগে গেল না কি জানি না, একদম খেতে চাইছে না। তো এখন শুধু পনিরটাই খাবে বলছে। তো কালকে পনির এনে রান্না করে দেবো মেয়েকে। আমি তো মাছ দিয়ে খেয়ে নিলাম, আর মেয়েকে সেদ্ধ 5টা ডিম ছিল,
তো আমরা 5টা ডিম মা মেয়েতে খেয়েছি কারণ ডিমের যে ভেতরের কুসুমটা ওটা আমরা খাই না, ওটা ফেলে দিই। সেদ্ধ করে তারপরে খুলে খুলে সব ফেলে দিয়েছি। আর উপরের হোয়াইট স্কিনটা তো আর কতটুকু থাকে, ওটাই ভাজা করে নিয়েছিলাম। মেয়েকে ডাল দিয়ে মেখে আর ওটা দিয়ে ডিমটা দিয়ে খেয়েছে মেয়ে। আর আমি মাছ করেছিলাম আর ডিম একটু খেয়েছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা একটু তোমরা লাইক দিয়ে দেখো। লাইকটা মানে কি বলবো, এতটাই কম আসছে, তোমরা ভুলে যাও না কি জানি না। আমি তো ভিডিওটা ক্লিক করলেই আগে প্রথম আমার কাজ হচ্ছে আমি লাইকটা দিই। তো প্লিজ তোমরা একটু ভুলো না, আমাকে একটু কি বলবো, তো একটু পাশে থেকো লাইকটা দিয়ে। আর পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধু এসে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে যেও, আমি চলে যাব তোমার পরিবারে। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।